এবার প্রসেসরটার প্রাইস বলে দিই, যেটা শুনলে আই থিঙ্ক একটু অবাক হয়ে যাবে যে এতটা কম। আমি তো হয়েছিলাম, জানি না তোমরা হবে কিনা। খোলা আছে বাট সব স্টোর নয় কিন্তু। যে প্রাইস রেঞ্জ অনলাইনের তুলনায় অফলাইন অনেকটা কম, অনেকটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পায়েল ক্রিয়েশন ব্লগ। সরি, আমি জানি যে আমার অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও আপলোড করতে। তোমরা জিজ্ঞাসা করছিলে যে পিসি সেটআপ কত পড়লো, ইমল খোলা আছে কিনা, সব কিছু বলবো। পোস্ট করছিলাম না, তার কারণ হচ্ছে আমি ভ্যাকসিন নিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা এখনো না দেখে থাকো তাহলে আমি আই বাটনে দিয়ে দেবো। ভ্যাকসিন নেওয়ার পর আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, পুরো বেহাল অবস্থা হয়ে গেছিল। জ্বর, বমি, গা হাত পা ব্যথা সব কিছু একসাথে হয়ে গেছিলো। তো সেই সবের জন্য একটু বেড রেস্টে ছিলাম, সেজন্য ভিডিওটা শ্যুট করতে পারছিলাম না। তো নাও এখন আমি একদম ঠিকঠাক, তো সেই জন্য আজকে ভিডিও করেই ফেলছি। তো সব কিছু বলবো, সব ডিটেলে বলবো, প্রাইস বলে দেবো, কোথা থেকে কিনেছি, কোন স্টোর থেকে কিনেছি, কোন স্টোর খোলা আছে, সব কিছু বলবো। তো আগে বলে নিই যে ইমল খোলা আছে কিনা। তোমরা জিজ্ঞাসা করেছিলে, হ্যাঁ ইমল খোলা আছে বাট সব স্টোর নয় কিন্তু। কিছু কিছু স্টোর খোলা আছে, কিছু কিছু স্টোর বন্ধ রয়েছে। যাওয়ার আগে নিজেরা একটু রিসার্চ করে নিও যে কোন কোন স্টোর খোলা আছে না আছে। আমি যেই স্টোর থেকে কিনেছি তার নাম, অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে দেবো। অ্যাড্রেস তো অবশ্যই ইমলই হবে। তো সেই নাম টাম আমি সব কিছু, স্টোরের নাম, ফোন নাম্বার সব নিচে দিয়ে দেবো। প্লাস তার সাথে সাথে আমি আর একটা স্টোরের নাম আমি দিয়ে দেবো। এই দুটো জায়গাতে বাজেট রেঞ্জটা একটু কম আছে। ওরা পাইকারি রেঞ্জে আর পাইকারি হিসেবে ওরা আর কি সেল করে, সেজন্য দামটা তোমরা অনেকটা কম পেয়ে যাবে। তো এইবার আসি যে আমি কি সেটআপ নিয়েছি, ফুল সেটআপটার ব্যাপারে বলবো। তো সবার ফার্স্টে আমি আগে বলে নিই যে আমি ক্যাবিনেটটা কিসের নিয়েছিলাম। তো এখানে আমার ক্যাবিনেটের বক্স, এই যে, আমি জানি না পুরোটাতে আসছে কিনা। তো এটা হচ্ছে আমার ক্যাবিনেট বক্স, সেটা হচ্ছে কোরাল মাস্টারের K380। এটা হচ্ছে আমার ক্যাবিনেট। এটা RGB ক্যাবিনেট একদমই নয়, বাট হ্যাঁ তোমরা যদি আমার এই সাইডে ভিডিওটা দেখো, আমার কিন্তু এইখানটাতে একটু হালকা গ্লাস সেট রয়েছে, ঠিক আছে। প্লাস শুধু তাই নয়, সামনেটাতে হালকা একটু লাইট জ্বলে। RGB ক্যাবিনেট আমি পেয়েছিলাম না ওই দোকানটাতে, সেই জন্য আমি RGB ক্যাবিনেট নিইনি। তোমরা যদি পেয়ে যাও নিয়ে নেবে। তো এবার বলে দিই যে কোরাল মাস্টারের এইটার প্রাইস কত পড়েছে। এইটা আমার পড়েছিল 2500 টাকা উইদাউট জিএসটি দিয়ে আমার পড়েছিল। তো আমি প্রাইসগুলো বলে নিচ্ছি, এর সাথে তোমরা 80% জিএসটি অ্যাড করে দেবে, তাহলেই বুঝতে পেরে যাবে যে এটার প্রাইস কত পড়েছিল। এটা নর্মাল প্রাইস হচ্ছে 2500 টাকা। তো এরপর আমি বলে দিই যে আমার কিবোর্ড আর মাউস হচ্ছে লজিটেকের কিবোর্ড মাউস ছিল। এইটার প্রাইস পড়েছিল আমার 650 টাকা। লজিটেকের কিবোর্ড আর মাউসটার প্রাইস পড়েছিল আমার 650 টাকা। আর আমি ইউপিএস নিয়েছিলাম হচ্ছে এপিসির ইউপিএস নিয়েছিলাম। এটা হচ্ছে আমার ইউপিএস এর বক্স। একদমই ভেবো না যে এর ভিতরে ইউপিএস রয়েছে নাকি এত হালকা কি করে, এটা জাস্ট অনলি ফর বক্স। আমার কিন্তু সেট আপ করা রয়েছে। তো এইটা হচ্ছে আমার এপিসির ইউপিএস, খুব ভালো চলছে আমার। ওরা আমাকে বলেছিল যে ইউপিএসটা খুব একটা ভালো চলবে না, বাট দুর্দান্তভাবে চলছে। এটার পাওয়ারটা বলে দিই, এটা কত পাওয়ারের আমার ইউপিএস। এটা হচ্ছে আমার 600 VA। তো এরপর হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই আমি নিয়েছিলাম হচ্ছে এটা, হ্যাঁ অ্যান্সের পাওয়ার সাপ্লাই নিয়েছিলাম। আর এটা হচ্ছে V550 এটার মডেল।
এটা পড়েছিল আমার 2000 টাকা উইদাউট জিএসটি। জিএসটি তোমরা অ্যাড করে নেবে। তারপরে যেটা মেইন প্রসেসর নিয়েছিলাম এএমডির প্রসেসর, রাইজেন 5 ওয়েব প্রসেসর নিয়েছিলাম। ওরা আমাকে রাইজেন 5-এরই 3400G সাজেস্ট করেছিল, আর হচ্ছে যেটা আমি নিয়েছি 3500X এটা। তো এই দুটোর মধ্যে থেকে ওরা আমাকে বলেছিল যে এটা বেস্ট হবে। আমি নিতে চেয়েছিলাম 5600টা, বাট ওটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি নিতে পারিনি। আমি বক্স খুলে কেন দেখাচ্ছি আমি জানি না। তো যাই হোক, এটা ছিল আমার প্রসেসরটার প্রাইস বলে দিই, যেটা শুনলে আই থিঙ্ক একটু অবাক হয়ে যাবে যে এতটা কম। আমি তো হয়েছিলাম, জানি না তোমরা হবে কিনা। তো প্রসেসরটার প্রাইস পড়েছিল আমার 14800। রাইজেন 5 প্রসেসর 3500X থার্ড জেনারেশনের প্রসেসর আমার পড়েছিল 14800। সিরিয়াসলি এতটা কম হবে আমি কিন্তু ভাবতে পারিনি। আমি অনলাইনে আমি দেখেছিলাম যে অনেক দেখাচ্ছিল অনলাইনে, বাট সত্যি যাওয়ার পর আমি দেখলাম যে প্রাইস রেঞ্জ অনলাইনের তুলনায় অফলাইন অনেকটা কম, অনেকটা। সো যদি 3500X নাও প্রসেসর, তাহলে তার সাথে কিন্তু গ্রাফিক্স কার্ড লাগবে। তো আমি গ্রাফিক্স কার্ডটা আপাতত কমেই নিয়েছিলাম। আমি গিগাবাইটের GT710 গ্রাফিক্স কার্ড নিয়েছিলাম। এটা 2GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটা আমার পড়েছিল 2850 টাকা। আমার মাদারবোর্ডটা হচ্ছে MSI এর মাদারবোর্ড, আর মডেল নাম্বার হচ্ছে A3220M A Pro, আর এটার প্রাইস পড়েছিল 3600 টাকা। এটার প্রাইস পড়েছিল 3600 টাকা উইদাউট জিএসটি। তো গেমিক্সের আমার র্যাম ছিল, এটা হচ্ছে আমার 8GB র্যাম। এই র্যামটা সত্যি খুব ভালো, খুব ভালো আমার কাজ চলছে। যাই হোক, আমি 8GB নিয়েছিলাম কারণ আমার কাছে এক্সট্রা আগে আমার কম্পিউটারটার একটা র্যাম ছিল, তো আমার খেয়াল ছিল না যে ওটা DDR3, হ্যাঁ এটা DDR4, তো সেই জন্য আমি ওই র্যামটা ইউজ করতে পারিনি। র্যামটা আমার পড়েছিল 3650 টাকা। র্যামটা আমার পড়েছিল 3650 টাকা। আমি যা যা নিয়েছি সব কিছুর নাম, প্রাইস সব নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে। যদি আমি কোনোটার মিস্টেকও করে যাই তো তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। দেন আমি নিয়েছিলাম SSD নিয়েছিলাম। Hikvision-এর SSD ছিল 240GB SSD ছিল, আর SSD-টার প্রাইস ছিল আমার 3450 টাকা। SSD-টার প্রাইস পড়েছিল 3450 টাকা। হার্ড ডিস্কটা ছিল 2TB হার্ড ডিস্ক আর Seagate-এর, বাট সেটা আমি বক্সটা কোথায় আছে আমি পাচ্ছি না, তো সেটা যদি ছবি আমি পাই তো আমি এখানে অ্যাড করে দেবো। আর তোমার হার্ড ডিস্কটার প্রাইস পড়েছিল 3650 টাকা। দেন লাস্ট, আর সেটা হলো আমার মনিটর নিয়েছিলাম আমি ডেলের মনিটর ছিল আমার। এটা হচ্ছে 22 ইঞ্চির মনিটর, IPS প্যানেল প্লাস বর্ডারলেস। এইটার আমার প্রাইস পড়েছিল 7800 টাকা। তারপর আমি এক্সট্রা একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে আমি অ্যান্টিভাইরাস অ্যাড করেছিলাম। তো এটা অপশনাল, এটা তোমরা নিলেও নিতে পারো নাও নিতে পারো, বাট আমি নিয়েছিলাম কুইকহিলের। এটা হচ্ছে 2%-এর জন্য, দুজনের জন্য এটা, তো তোমরা সিঙ্গেল নিতে পারো, বাট আমার এটা পড়েছিল 1400 টাকা। আর যদি তোমরা সিঙ্গেল ইউজারের নাও তাহলে সিঙ্গেল ইউজারেরটা আমাকে বলেছিল 900 টাকা। তো বাট যদি 2 ইউজারের নাও তাহলে হচ্ছে 1400 টাকা। তো এই হলো আমার ফুল কম্পিউটার সেটআপ। তো তোমরা দেখতে চেয়েছিলে, আমি তোমাদের ফুল সেটআপ দেখিয়ে দিলাম, প্রাইস রেঞ্জ বলে দিলাম আমার কোনটা কত কি পড়েছিল আর কোথা থেকে কিনেছিলাম সেটার ডিটেলস আমি নিচে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নেবে। আর কোন কোন স্টোর খোলা আছে প্লিজ যাওয়ার আগে একবার চেক করে নিও। আমার বাজেট ছিল যা তার মধ্যেই হয়েছে। আমার অল ওভার জিএসটি দিয়ে আমার পড়ে গেছিলো 56,000 টাকা। তো এই আর কি, এই নিয়েছিলাম আমি। অবশ্যই আমি তোমাদেরকে বলবো যারা যারা নতুন সেটআপ কিনবে অবশ্যই তার আগে নিজেরা একটু রিসার্চ করে নেবে। আমিও নিজে একটু রিসার্চ করে নিয়েছিলাম। ওরা অনেক কিছুই বোঝাবে তোমাদেরকে, বাট আমি বলবো নিজেদের একটা কনফিগারেশন করে যেও
দেন তারপর সেখান থেকে এদিক ওদিক করো, বাট অ্যাটলিস্ট একটা নলেজ নিয়ে একটা কনফিগারেশন করে তারপরে যেও। আমি যেরকম আমার নিজস্ব একটা কনফিগারেশন করেই নিয়ে গেছিলাম, সেখান থেকে কিছু কিছু জিনিস চেঞ্জেস হয়েছিল, বাট বেশিরভাগটা কিন্তু আমার কনফিগারেশন অনুযায়ী আমি নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, এর থেকে বেশি আর কিছু দেখানোর নেই। অত নলেজ আমার নেই যে তোমাদেরকে নিয়ে আমি কম্পিউটার সম্বন্ধে অনেক কিছু নলেজ দেব। যা যা করেছি, যা যা কিনেছি, আমিও ইউটিউব থেকে দেখেই নলেজ নিয়েই তারপরে কিনেছি। তো এরকম অনেকে আছে, তারা তাদের ভিডিও দেখে নলেজ নিয়ে নাও দরকার হলে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল পায়েল ক্রিয়েশন ব্লগ। সো ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে নিও যারা তোমরা এখনো ভ্যাকসিন নাওনি। বাই গাইস।